স্মার্ট হ্যাঁ, নমস্কার। এডুকেশন চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম স্যার। হ্যাঁ, তো নমস্কার। 23 তারিখে যে একটা কনভেনশন হয়েছিল, সেই কনভেনশনে কি আপডেট হলো, সেখান থেকে সাধারণ পার্শ্ব শিক্ষককে কি আপডেট দেবে? তার কারণ হলো, আজকে দীর্ঘ 20 বছর হলো পার্শ্ব শিক্ষকরা যেখানে ডেকেছে, যদিও প্রত্যেক পার্শ্ব শিক্ষক যায়নি, অল্প গুটি কয়েক, কিন্তু এই মুহূর্তে সমস্ত পার্শ্ব শিক্ষক যখন সমস্ত দিক থেকে কোনরূপ বেতন বৃদ্ধি না হলো, সম্পূর্ণ আপনাদের উপর আস্থা রেখেছেন, কি বলবেন? দেখুন, একটা কথা প্রথমেই বলি যে ইতিমধ্যে তো আপনারা জেনেছেন যে 23শে এপ্রিল বিকাশ ভবনের সামনে লাগাতার কর্মসূচি হচ্ছে। একদম। এটা রাজ্যের অনেক পার্শ্ব শিক্ষক ইতিমধ্যে জেনেছেন। হ্যাঁ, 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 তা সেইটা আগামী দিনে করতে হবে এবং লড়াইটা ওখানে থেমে থাকলে হবে না, লড়াইটা ওখান থেকে শুরু করতে হবে। তার একদম। কারণ এই এক অদ্ভুত দেশ, যেখানে পার্লামেন্টে, রাজ্যসভা, লোকসভা সাংসদদের বিপুল বেতন বাড়ে, ঠিক আছে, এমএলএ, এমপি, এদের বেতন বাড়ে, একদম, ডিএ একদম। বাড়ে, হ্যাঁ, এবং খুব অদ্ভুত ভাবে যারা 2011 থেকে 2024 সালের অবধি যারা নিয়োগপ্রাপ্ত, তাদের 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 জন্য অর্ডার জারি হয় মাইনে বৃদ্ধি। হ্যাঁ, হুম। অথচ তার আগে থেকে যারা কাজ করছে, হ্যাঁ, শুধু সিপিএম আমলে নিযুক্ত বলে তাদের মাইনে বাড়বে না, তাদের যোগ্যতা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও। আর যাদের অভিজ্ঞতা যোগ্যতা কম, তাদের মাইনে তাদের 4 গুণ হয়ে যাবে। এটা একটা আজব দেশ, আজব রাজ্য। এখানে সিপিএম থেকে শাসক দলে আসা যায়, তাকে পতাকা দিয়ে বরণ করে নেওয়া হয়। একদম কিন্তু দারুণ। কিন্তু যদি আপনি সিপিএম আমলে নিয়োগ হয়ে পার্শ্ব শিক্ষক অন্তত হন, তাহলে আপনার আর কিছু হবে না এই রাজ্যে। এটা একদম নিয়তি। তা সেই নিয়তিতে আমরা আমরা কেউ হাসি মুখে মেনে নিয়েছি, কেউ লজ্জায় মেনে নিয়েছি, আর গুটি কয়েক যারা মানেনি তারা ওই আন্দোলন, কেস খামারি এসব করছে। এই তো ব্যাপার। তা এই যে দীর্ঘ বঞ্চনা, তার বিরুদ্ধে যে আমাদেরকে সবাই মিলে একজোট হয়ে 40,000 42,000 আছে, অন্তত 20,000 লোক রাস্তায় নামুক, বাধ্য হবে হ্যাঁ। যে কোনো সরকার। ওই যে যারা বলে না, উনি ভয় পায় না, তিনি ভয় পায় না, কে ভয় পায় আর কে পায় না? ভোট সবাই ভয় পায়, গণতন্ত্রে ভোট সবাই ভয় পায়। সুতরাং যতক্ষণ আমরা ওই 20-22,000 লোক একত্রিত হয়ে রাস্তায় নামতে না পারবো, ততদিন কিছু হবে না। আর আমাদের একদম মধ্যে তো আপনার সঙ্গে একমত মুশকিলটা আমিও। মুশকিলটা হলো, আমাদের তো সবাই ভাবে যে আমি নেতা হব। জানি না এখানে কি এটাই মধু হলো আছে। পার্শ্ব শিক্ষক নেতা হয়ে আজ পর্যন্ত কে কি করতে পেরেছে আমার অন্তত ব্যক্তিগতভাবে জানা নেই। নেতা হওয়ার কিন্তু লড়াই পার্শ্ব শিক্ষকদের মধ্যে ব্যাপক পরিমাণ। কিন্তু কি নেতা হয়ে কি হবে? দিনের শেষে তো ওই 10-13,000 টাকাই পাবেন, তাতে আপনার সংসারটা চলবে তো? বউয়ের কাছে মুখ দেখাতে পারবেন? ঠিক আছে। কিন্তু তথাপি আমার এই বক্তব্যের পরেও আমি দেখি, নিজের চোখে দেখছি, নিজের অভিজ্ঞতায় বুঝছি, হ্যাঁ, যে নেতা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, লড়াই, এবং নিজেদের মধ্যে একদম। লড়াই করে 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 পার্শ্ব শিক্ষক সমাজটা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এখানে কি বলবো, এই কেস খামারি নিয়েও যারা করেছে সেখানেও সমস্যা, আন্দোলন করলে সেখানে কেউ বলে করবেন না, কেউ বলে করবেন, সব জায়গায় সমস্যা। আপনি যে কাজই করতে যাবেন সমস্যা। কিন্তু এটাও সবাই জানে যে গ্রুপ সি গ্রুপ ডি যারা আমাদের যে যোগ্যতায় কম, অভিজ্ঞ, তারা বেশি মাইনে পাচ্ছে আমার ডবল। হ্যাঁ, যারা আমার প্রত্যেকেই জানেন। যারা আমার চেয়ে অভিজ্ঞতায় কম, হ্যাঁ, এখন আমি কারো পেশা ছোট করছি না, কিন্তু যেটা যার ডেজিগনেশন, একজন কন্ট্রাকচুয়াল ড্রাইভার, সে পাচ্ছে 20 বছর চাকরি করে 38-39,000 টাকা, আমি 20 বছর চাকরি করে পাচ্ছি 10,000-13,000 টাকা। আমি বলছি রাম নেতা তো ওই সংগঠনে, ও খারাপ, ও আছে বলে আমি যাবো না। ও শ্যাম অমুক সংগঠনের নেতা, ও আছে, আমি যাবো না। আচ্ছা, এর ঠিক। নীল, এ হলুদ, এ সবুজ, এই তো বিভাজন। পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন কে করে? ভগবানও করতে পারছে, বুঝতেই পারছেন ভগবান তার উন্নতি করবে। ঠিক আছে। এবার আমি কিছু যদি বলি, বলবে আপনি এত বড় নেতা, আপনি করে দেখান না। না, সেটা সোশ্যাল মিডিয়ায় সেটাও হচ্ছে স্যার, না বলবো না। তো তা আমার ক্ষমতা তো সীমিত। আমি তো শুধু সামান্য একটা আরটিআই করে জনসমক্ষে এনেছি একদম। যে আমাদের যা যোগ্যতা তার চেয়ে কম মাইনে আমরা সমগ্র শিক্ষা মিশনে পাচ্ছি, অন্য কোনো ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা করার দরকারই নেই। ঠিক তো আছে। স্যার, এই আগামী সমগ্র 23 তারিখ থেকেই লাগাতার বিকাশ ভবনের সামনে কর্মসূচি নিচ্ছেন। হ্যাঁ, আর শুনুন, কর্মসূচি যারা নেওয়ার তারা তো সবসময় নিয়ে যাচ্ছে, কিন্তু যারা আসলে কর্মসূচি সফল হবে, কিছু হতে পারে, তারা যদি না আসে তাহলে তো কারো কিছু করার নেই। হ্যাঁ। একদম, একদম। আর তো আপনার পদমর্যাদার কেসের কি পরিস্থিতির মধ্যে স্যার দেখুন, একটু বলুন। পদমর্যাদা কেসের একটু পরিস্থিতি একটু কেস খারাপ নয়,
কিন্তু সাংগঠনিকভাবে একটু সমস্যা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার কারণটা এটা আমি প্রকাশ্য বলতে কোনো কথা আমার কোনো লজ্জা নেই, লুকোচুরি নেই। ওই পদমর্যাদা কেসের যে কটা গ্রুপ আছে আমি আর সৈকত ব্যানার্জি গ্রুপগুলো ছেড়ে দিয়েছি। তার কারণ যে কোনো একজন ব্যক্তি, সেও একজন কেস পার্টি, নাম প্রথমে থাকলে সে সেরা হয়ে যায় না। যে আমার নামটা, কারোর নামটা তো কেসের প্রথমে দিতে হবে, হ্যাঁ, সে তো অবশ্যই থাকবে, কেউ না কেউ তো প্রথমে থাকবে। কেউ না কেউ প্রথমে থাকবে। তার মানে সে এটা ভেবে যদি নেয় যে আমি অল ইন অল, তাহলে তো মুশকিল। ঠিক আছে, তা আমাদের কেসে সেই কেসটা ঘটেছে, সেই এখন ভাবছি আমি অল ইন অল, আমার নামে কেস, আমি সব। সে আচ্ছা কে? আচ্ছা। তাকে দেখে তো কেউ আসেনি কেসে। যে আমি তো প্রথম আরটিআই করে পশ্চিমবঙ্গে সবাইকে জানিয়েছি যে এই ঘটনা। ঠিক একদম আছে, একদম। সে তো পরে এসছে, কিন্তু সে পরে এসে সে হয়তো আমি নেতা হবো। তা এই হচ্ছে সমস্যা। সে নিজে মিটিং ডাকছে, সে নিজে সবকিছু করছে, সে বলতে যায় যে কেউ যায় না, আমি 1 বছর ধরে যাচ্ছি, হ্যাঁ, 1 বছর ধরে হিয়ারিং হচ্ছে না, 1 বছর ধরে উকিল কাজ করছে, অথচ সেই উকিল ঠিক করেছে। অ্যাকাউন্ট যে আছে আমাদের, সেই অ্যাকাউন্টে দুজনের নামে আছে, সৈকত আর তার নামে। হ্যাঁ ঠিক আছে, ঠিক। তা দুজনের সই ছাড়া তো টাকা উঠবে না, তাহলে টাকা কেউ নিতে পারছে না, না না প্রশ্ন না। নেই। তাহলে তাহলে উকিল তোমার ঠিক করা, তো তোমার উকিল ঠিক করা, সেই উকিল কেস হিয়ারিং করাতে পারছে না 1 একদম বছর স্যার, ধরে। একদম। আর আমি আর সৈকত গত এই মঙ্গলবার, আগের মঙ্গলবার গেলাম, ফিক্স ডেট হয়ে গেল আগামী 9ই এপ্রিল। কি করে হলো? তাহলে তুমি ভাই 1 বছর গিয়ে কি করলে? তাহলে তুমি 1 বছর গিয়ে কি করলে? কিছুই করোনি। আর এটা তো বুঝতে হবে, 1 বছরের মধ্যে 6-7 মাস তো সরকারি সংগঠন বাড়াবে বলে আমাদেরকে হ্যাঁ, বললো একটু যে থেমে আপনারা গেছিলেন। কেসটা একটু স্টপ রাখুন। এবার সেই সময় যদি আমরা কেসটা স্টপ না রাখতাম, তাহলে আজকে সম্পূর্ণ দায়টা আমাদের ঘাড়ে পড়তো, যে এদের জন্য হলো না। ঠিক আছে, যে দায়টা আজকে ওদের ঘাড়ে আছে, সেটা সে বুঝতে চাইছে না। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আচ্ছা, 2 নম্বর প্রাইমারি কেসটাকে নিয়ে সে বলে প্রচার, সব জানে কিন্তু প্রচার করছে একটা নেগেটিভ প্রচার, যে প্রাইমারি কেসটা একদিন কেন হিয়ারিং হয়নি। সবাই জানে যে প্রাইমারি আর প্রাইমারি বিষয় এক, যে কেসে যাই হোক পুরো প্যারাডিকে সেই অ্যাডভান্টেজটা পাবে। পাবে। তা দুটো কেসে খরচা করে আমার লাভ কি আছে? টাকা সীমিত। সুতরাং এই ধরনের যে মিথ্যা প্রচার, সেই মিথ্যা প্রচারের জন্য আমি আর সৈকত সেই গ্রুপগুলো ছেড়ে বেরিয়ে এসেছি। আচ্ছা কিন্তু আচ্ছা। তথাপি আমরা উকিলের সঙ্গে কথা বলে সাধারণ পার্শ্ব শিক্ষকদের স্বার্থে আগামী 9ই এপ্রিল বিচারপতি ফিক্সড একটা ডেট দিয়েছে, 9ই এপ্রিল। আচ্ছা আচ্ছা। সে হবে, হিয়ারিং হবে। ঠিক আছে, এই যে আমি একটা এক্সাম্পল দিলাম আমাদের ঘটনা দিয়ে, এই যে নেতা হওয়ার জায়গায় মানসিকতা, যে আমি হ্যাঁ, তোটাই হ্যাঁ, সমস্যা। এই আমিটা কারণে তো আজকের পরিস্থিতি। আমি তো গ্রুপ থেকে বেরিয়ে গেছি, তারপর তো কাজ করছি। কাজ করা যায়, একদম গ্রুপে না একদম। থাকলে, ক্ষমতায় না থাকলে, পদে না থাকলেও কাজ করা যায়। আমি তো উকিলের সঙ্গে নিরন্তর জয়। কালকে যেমন এইটা ফাইনাল হয়েছে, তিনি কোর্টে গেছেন, অথচ তিনি এই বিষয়টা জানেনই না যে এই ডেটটা ফাইনাল হয়ে গেছে। গ্রুপে আমি অন্য একজনের মাধ্যমে দিয়েছি। সুতরাং কাজ করার ইচ্ছে থাকলে কোনো গ্রুপ লাগে না, পদ লাগে না, কিচ্ছু লাগে না, ইজি কাজ করা যায়। আমি যখন আরটিআই কোর্টে বার করেছিলাম, আমি কোনো পদে ছিলাম? কিন্তু এই যে আপনাকে একটা এক্সাম্পল দিলাম, এই যে ক্ষমতা পাওয়ার লড়াই, আমিত্বের লড়াই, আমি সব পারি, আমি সব বুঝি, এইটা হচ্ছে পার্শ্ব শিক্ষকের সবচেয়ে বড় সমস্যা। এই যে পার্শ্ব শিক্ষকদের উন্নতি হচ্ছে না। এইগুলো যখন দূর হবে তখন হবে। আর এই ব্যাপারগুলো তো সবাই বুঝে গেছে। হুম। স্বাভাবিকভাবে আপনি যদি 2 টাকায় লোক পান, আপনি 20 টাকা খরচা করবেন না। একদম একদম স্যার। এই হচ্ছে টোটাল ওভারঅল আমাদের না হওয়ার মূল কারণ। তথাপি আমি এটুকু বলবো যে সবাই যদি একত্রিত হতে পারেন, সবাই যদি একসঙ্গে রাজপথে আনতে অন্তত 50%, তাহলে আমাদের মাইনে বৃদ্ধি হতে বাধ্য। কারণ আইনত আমাদের চেয়ে যারা কম সময় কাজ করছে তাদের মাইনে বৃদ্ধির অর্ডার আমাদের হাতে রয়েছে। যারা আমাদের চেয়ে কম যোগ্যতার লোক, তাদের মাইনে বৃদ্ধিতে অর্ডার আমাদের হাতে রয়েছে। তাহলে আমাদের মাইনে কেন বাড়বে না? আমরা বেশি বছর ধরে কাজ করছি, আমাদের যোগ্যতা রয়েছে, তাহলে কি করে? আর সবচেয়ে বড় কথা, এই সরকারই তো সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের আর্থিক অবস্থা দূরীকরণের জন্য 1/3/2024 যে অর্ডার একটা বেরিয়েছে। যে ন্যাশনাল পলিসি, তো এডুকেশন পলিসি সরকার মানেনি, রাজ্য শিক্ষা পলিসি তৈরি করে 2022 সালে। একদম, সেটা তো একদম। মন্ত্রিসভায় গৃহীত হয়েছে, তার পেজে তো লেখা আছে যে এদেরকে আর্থিক উন্নয়নের জন্য সরকার অগ্রণী ভূমিকা নেবে। সেটা কবে নেবে? এটা কি রিটায়ারমেন্টের পর? সেটা কি রিটায়ারমেন্টের পর? এটা কি রিটায়ারমেন্টের পর? রিটায়ারমেন্টের পর নিলে তাহলে তো কোনো লাভ নেই। কারণ মোটামুটি তো অ্যাভারেজ লোকের 7-8 বছর 10 বছর চাকরি আছে ম্যাক্সিমাম লোকের। হ্যাঁ হ্যাঁ, আর কবে একদম। নেবে? তা আমি তো শুধু একটাই প্রশ্ন আমার কাছে, সিপিএম থেকে কেউ সরকারি দলে এলে তাকে একদম সাদরে গ্রহণ করা হচ্ছে, আর সিপিএম আমলে পার্শ্ব শিক্ষক ঢুকেছে দেখে তারা এত অপ্রিয় যে তাদের মাইনে বৃদ্ধি সম্ভব নয়। 10,000 টাকা মাইনে
আর কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, যে এই একটা তথ্য খাড়া করা হয়, কেন্দ্রীয় সরকার তো 100 দিনের টাকাও দিচ্ছে না, সেই টাকা তো রাজ্য সরকার বহন করছে। কেন্দ্রীয় সরকার তো হাউজিং ফর হলেও টাকা দিচ্ছে না, সেই টাকাও তো রাজ্য সরকার বহন করছে। তাহলে সবার বেলায় যদি বহন করতে পারে, তাহলে আমরা কি পশ্চিমবঙ্গের বাইরের নাগরিক? আমাদের বেলা বহন করতে পারে না? সুতরাং এগুলো সব অজুহাত। আর সরকারি সংগঠন একটা ছোট জগন্নাথ, প্রত্যেক বছর বছর যেমন দুর্গাপুজো আসে, ঈদ আসে, সেটাও প্রত্যেক বছর বছর সরকারি সংগঠনের মাথা চেঞ্জ হয়। ওদের কোনো গুরুত্ব নেই, কোনো দায় নেই, দায়িত্ব নেই, খালি ফাইলের গল্প, আর মিথ্যা এ মাস ও মাস সে মাসে আশা করছে। আর এই দেখে পার্শ্ব শিক্ষকরা ওই লাইভ অন দেখে ভুলছে। কোনো মাসে কোনো কিছু হবে না, কোনো ফাইল নেই, কোনো কিছু আপাতত করা সরকারের কোনো পলিসি নেই। এই সহজ সত্যটা পার্শ্ব শিক্ষকরা জেনে নিন, তারপর আপনারা চিন্তা করবেন। যদি মনে করেন আসবেন, লড়াইয়ে থাকবেন, আসবেন। যদি মনে করেন কেসে থাকবেন আমার সঙ্গে, থাকবেন। যদি মনে করেন থাকবেন না, থাকবেন না। সঞ্জয় গুহ একা লড়াই শুরু করেছিল, একাই লড়বে, কোনো প্রবলেম নেই। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার।